এই পর্যায়ে খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব ASM সিরাজউদ্দৌহা সম্মানিত উপপরিচালক সংস্থাপন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয় এবং একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল আলিম সম্মানিত উপপরিচালক প্রশিক্ষণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয় সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তা খেলোয়াড়দের সাথে পরিচিত হবেন এবং একই সাথে ফটো সেশনে অংশগ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত অতিথি জনাব ASM সিরাজউদ্দৌহা সম্মানিত উপপরিচালক সংস্থাপন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়, জনাব মোহাম্মদ আব্দুল আলিম সম্মানিত উপপরিচালক প্রশিক্ষণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জনাব মোহাম্মদ তাপস কুমার সরকার সম্মানিত শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জনাব মোহাম্মদ আব্দুল সালাম শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন এবং একই সাথে ফটো সেশনে অংশগ্রহণ করবেন। এই পর্যায়ে ফটো সেশনে অংশগ্রহণ করছেন সম্মানিত কর্মকর্তাবৃন্দ। বিপুল দর্শক সমাগম, বিপুল প্রাণের উচ্ছ্বাস, আজকের উচ্ছ্বাসে ভেসে যায় উল্লাসে প্রাণের খেলা ফুটবল। একই সাথে এটি আমাদের ভালোবাসার স্পন্দন। এই ফুটবল উন্মাদনায় আজ প্রাথমিক শিক্ষা পরিবার, সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা পরিবার আজ ঐক্যবদ্ধ। এবারে ফটো সেশনে অংশগ্রহণ করছেন পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামপুর সাতক্ষীরা দলের সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। এই পর্যায়ে সম্মানিত রেফারি বৃন্দের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করবেন সম্মানিত অতিথিবৃন্দ। অতিথিবৃন্দকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় সুধীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক বালিকা 2026-এর আজকের এই তৃতীয় খেলা উপভোগ করবার জন্য। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি ধারাভাষ্য দেওয়ার জন্য জনাব M A মুরাদ। সুপ্রিয় দর্শক, আমি M A মুরাদ আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর জাতীয় পর্যায়ে দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচ শুরু হতে যাচ্ছে। খিরাইখান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম বনাম শ্যামনগর সাতক্ষীরা খুলনা পূর্ব মিরগাং দলের মধ্যকার। এইভাবে হবে কেন? আমরা কি শ্যামনগর সাতক্ষীরা খুলনা এটা বলবো? এটা বলবেন ওইটা আগে লেখেন কথা হইল পূর্ব মিরগাং সরকারি
বিদ্যালয় তাহলে কি হবে শ্যামনগর আর ওইটা এটা কি হবে পূর্ব মিরগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনা নাকি হ্যাঁ পূর্ব মিরগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর উপরে ঠিক আছে হয়েছে হ্যাঁ এটা কি লাল শিওর আপনি কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু একেবারেই পূর্ব মুহূর্ত। খিরাইখান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম লাল জার্সি পরিহিত অবস্থা রয়েছে দলটি। পক্ষান্তরে পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনা সবুজ জার্সি পরিহিত অবস্থা রয়েছে। কিক অফ হয়ে গেল পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে। তবে প্রতিপক্ষ দল ইশরাত তিনি ক্লিয়ার করলেন। রাইট উইং ব্যাক নাফিজা পরবর্তীতে অবশ্য নাফিজার দেহের ব্যালেন্সটা তিনি ধরে রাখতে পারেননি। রত্না আক্রমণে যাওয়ার চেষ্টা, একাধিক খেলোয়াড় রয়েছেন ডান প্রান্ত দিয়ে আক্রমণে। খিরাইখান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম দূরপাল্লার শট ডিবক্সের ভেতরে। আবারও আক্রমণে পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়। শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার আক্রমণ এবং পাল্টা আক্রমণ, রৌদ্রোজ্জ্বল পরিবেশ এ মুহূর্তে। ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ আসর। বাংলাদেশ তো বটেই, বিশ্বের ইতিহাসে আর কোথাও এত বড় ফুটবলারের মিলন মেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় না, যা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত সার্থকতার সঙ্গে আয়োজন করতে সক্ষম হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এবং সাধুবাদ পাওয়ার যোগ্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, যারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই টুর্নামেন্টকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন। বা প্রান্ত দিয়ে আরও একটা আক্রমণে, সেখানে দেখা যাক ডিবক্সের কাছাকাছি গোলের সময় সম্ভাবনা এবং গোল। 1-0 গোলের ব্যবধান এগিয়ে গেল, 1-0 গোলের ব্যবধান এগিয়ে গেল খিরাইখান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম। আমরা রিপ্লাইয়ে দেখে নিচ্ছি অ্যাকশন রিপ্লে, যেভাবে গোলটা করলেন ঠিক ডি বক্সের ভেতরে ঢুকে অসাধারণ দক্ষতায় প্রতিপক্ষ দলের গোলরক্ষককে পরাভূত করার মধ্য দিয়ে বল পাঠিয়ে দিলেন জালে, যার ফলে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল খিরাইখান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম। এক প্রতিপক্ষ শ্যামনগর সাতক্ষীরা থেকে উঠে আসা দলটি পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় 0। ফুটবল হচ্ছে গোলের খেলা, হলুদ কার্ড প্রদর্শন করলেন রেফারি। রেফারি তিনি অবশ্য হলুদ কার্ড প্রদর্শন করলেন এবং সতর্ক করলেন। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম ফ্রি কিক ফাউল করা হয়েছে। ফ্রি কিক আক্রমণে আবারও পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়। বা প্রান্ত দিয়ে সান্ত্বনা ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রোইন প্রথমার্ধের খেলায় গিয়ে ফুটবল হচ্ছে গোলের খেলা, সেই গোল নামক সোনার হরিণের দেখা পেয়েছি ইতিমধ্যেই খিরাইখান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ডিবক্সের ভেতরে যাওয়ার চেষ্টা, দেখা যাক, কিন্তু না, সেখান থেকে যে শটটা নিলেন মানব প্রাচীরে লেগে ডিফ্লেক্টেড হয়ে গেল। আবারও কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, বল পেয়ে গেলেন সাদিয়া আক্রমণে, এই মুহূর্তে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026 অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পর্যায়ের, প্রথমে উপজেলা, তারপর জেলা, তারপর বিভাগীয় পর্যায় এবং এই মুহূর্তে জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে।
এবং বালকদের খেলায় মোট 11,10,814 জন খেলোয়াড় অংশ নিচ্ছে এবং দলের সংখ্যা হচ্ছে 65,342টি। প্রাথমিক বিদ্যালয় অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। এবং এদিকে বালিকাদের খেলায় 11,32,091 প্রবীলা ফুটবলার অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে এবং অংশগ্রহণকারী দলের সংখ্যা হচ্ছে 65,321টা প্রাথমিক বিদ্যালয়। অর্থাৎ সব মিলিয়ে ফুটবলারদের এই মিলন মেলা আপনারা জানেন শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ এই আসর। এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত সুচারুভাবে এই টুর্নামেন্টের আয়োজন করেছে অত্যন্ত সার্থকতার সঙ্গে। এবং এই বর্ণাঢ্য আয়োজনের গত পরশু শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি। এবং এছাড়া উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপি এবং এছাড়াও জনাব মাহাদি আমিন, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন জনাব মাহাদি আমিন, তিনি উপস্থিত ছিলেন। এবং এছাড়া উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাকওয়াত হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, মেজি শাহিনা ফেরদৌসি, মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ সকল কর্মকর্তা বৃন্দদেরকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। দ্বিতীয় দিনে খেলা অনুষ্ঠিত হচ্ছে সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026 এবং আজকে দিনের তৃতীয় ম্যাচ শ্রেষ্ঠত্ব মর্যাদার লড়াই যারা জয়লাভ করতে সক্ষম হবে। এবং আগামীকালকেও দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে অবশ্য এই মাঠেই। এবারে কিন্তু মানব প্রাচীর লেগে ডিফ্লেক্টেড হয়ে গেল। জান্নাত সেখান থেকে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, দেখা যাক। পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ডান প্রান্ত দিয়ে আক্রমণ, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সাইডলাইনের বাইরে। হিমেল হাওয়া বইছে মুহূর্তে এবং গত পরশুর চেয়ে কিন্তু আজকে রৌদ্রের তাপ অনেকটা কম, যে তাপপ্রবাহ ছিল এবং একেবারে ফুটবল উপযোগী পরিবেশ। এই মুহূর্তে শৈল্পিক এবং ছন্দময় ফুটবলের এই চারণভূমি ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে। বা প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে হাসিবা, দেখা যাক সেখান থেকে বল পেয়ে গেলেন ওখানে 16 নম্বর জার্সি পরিত খেলোয়াড় মাহিবা, রাইটিং দিয়ে আক্রমণে, তো বলটা কেড়ে নিয়েছেন রত্না, যে শটটা নিলেন, বল চলে গেল সরাসরি গোলরক্ষক গোলপোস্টেরই অতন্দ্র প্রহরী তার হাতে, বল ধরে ভলি করলেন, সেখান থেকে হেড, বল পেয়ে গেলেন। এই মুহূর্তে খুশি, বা প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণ, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এই মুহূর্তে প্রচুর দর্শক রয়েছেন মাঠে, আমরা দেখতে পাচ্ছি যারা ফুটবলকে ভালোবাসেন, হৃদয় দিয়ে ভালোবাসেন, আবেগ দিয়ে ভালোবাসেন, তারা কিন্তু মাঠে আসতে একটু কার্পণ্য বোধ করেননি। সময় যত গড়াবে দর্শক সংখ্যা ততই বেড়ে চলবে, সেই প্রত্যাশা আমাদের সকলের। এবং আমরা যদি 70-80 দশকের ফুটবলের কথা বলি, ঢাকা মোহামেডান, ঢাকা আবাহনী খেলা হলে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পতাকা উঠত এবং সেই খেই হারিয়ে ফেলেছে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে ফুটবলের মিলন মেলার তৈরি করেছেন, নিঃসন্দেহে ভূয়সী প্রশংসার দাবিদার। এবং আমাদের প্রত্যাশা বাংলাদেশের ফুটবলের জাগরণ ঘটবে, বাংলাদেশের ফুটবলের সেই সোনালী দিনগুলো আবারও ফিরে আসবে, সেই আশা প্রত্যাশা এবং প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে। এ মুহূর্তে কিন্তু বল চলে গেল সাইডলাইনের বাইরে, থ্রোইন, সেখানে থ্রোইন করবেন শ্যামনগর সাতক্ষীরার থেকে উঠে আসা দলটি পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে। এবারে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম 1, প্রতিপক্ষ শ্যামনগর সাতক্ষীরা।
থেকে উঠে আসা পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় 0। খুলনা বিভাগের সাতক্ষীরা জেলা থেকে উঠে এসছে দলটি পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলা থেকে খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার উপজেলা থেকে উঠে এসছে দলটি, যারা ইতিমধ্যেই 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। এ মুহূর্তে কিন্তু ডান প্রান্ত দিয়ে আরও একটা আক্রমণে যাওয়ার চেষ্টা। বল পেয়ে গেলেন এ মুহূর্তে তানজিলা, রাইটিং ব্যাক, সেখানে নাফিজা, নাফিজা আক্রমণে যাওয়ার চেষ্টা, নাফিজা তবে শেষ পর্যন্ত রাখতে পারলেন না। খুশি স্লাইডিং ট্যাকেলে ক্লিয়ার করলেন, বল চলে গেল সাইডলাইনের বাইরে। আক্রমণ, পাল্টা আক্রমণ, মুহুর আক্রমণ কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং শেষ পর্যন্ত বিজয়ের মহেন্দ্র ক্ষণে পৌঁছানোর জন্য যারা গোল অর্থাৎ গোলের লিড নিতে পারবে এই মুহূর্তে ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। ধারাভাষ্যে রয়েছে আমি মুরাদ। এই মুহূর্তে কিন্তু বল চলে গেল সাইডলাইনের বাইরে। থ্রোইন, থ্রোইন, সেখানে রেশমি থ্রোইন করলেন, আবারও বল গগনে ভাসছে। সতীর্থ খেলোয়াড় সেখানে রয়েছেন সান্ত্বনা, গোলের সময় সম্ভাবনা, তবে গোলরক্ষক অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি নিজের গ্রিপে নিলেন, ভলি করলেন। জুৎসই ভলি হয়নি, নোম্যান্স ল্যান্ডে পড়ে পরবর্তীতে বল পেয়ে গেলেন। এই মুহূর্তে মারিয়া ক্যাপ্টেন, সেখান থেকে আবারও কিন্তু গোলরক্ষক প্রস্তুত সরাসরি তার নিয়ন্ত্রণে। গোলরক্ষক প্রস্তুত ছিলেন। খেলার ফলাফল খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম 1, প্রতিপক্ষ পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনা 0। খেলার অবস্থায় প্রথমবারের মতো ধারাভাষ্যকারে পরিবর্তন হচ্ছে। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি মিজানুর রহমান চঞ্চল আপনাকে। অসংখ্য ধন্যবাদ মুরাদ। খেলার শুরুতেই একটি গোল করে 1-0 গোলে এগিয়ে রয়েছে খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম বিভাগ। তবে সেই গোল পরিশোধ করতে মরিয়া পূর্ব মিরগাং শ্যামনগর সাতক্ষীরা খুলনা এই দলটি, তারাও কিন্তু চেষ্টা করে যাচ্ছে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে বুকে ধারণ করে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 বালক এবং বালিকা বিভাগের চূড়ান্ত পর্যায়ের খেলা, জাতীয় পর্যায়ের খেলা, এবং আজকে দিনের 3 নম্বর ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। গোলকিপার ছুটে গিয়ে শামসুন নাহার, তিনি বলটা ধরে লম্বা করে ভলি করলেন লেফট উইং এর জায়গায়। উদ্দেশ্য জান্নাত, কিন্তু বলটা তিনি ধরতে পারেননি, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন, থ্রোইন পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরার অনুকূলে। জার্সি নাম্বার 7 রেশমি থ্রোইন করলেন, পরবর্তীতে উপর্যুপরি আবারও থ্রোইন। রেশমি থ্রোইন করলেন, মাঝ মাঠে বল দখলে লড়াই, সেখানে রয়েছেন জার্সি নাম্বার 4 রত্না। বল চলে গেল অবশ্য গড়িয়ে গড়িয়ে আবারও মাঠের বাইরে। মাঠের বাইরে চমৎকার আবহাওয়া, এই মুহূর্তে ফুটবল উপযোগী পরিবেশ বিরাজ করছে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। বল বসিয়ে লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু পাল্টা আক্রমণ। জার্সি নাম্বার 4 সেখানে ছিলেন রত্না, কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার হয়েছে। মাঝ মাঠে বল দখলে লড়াই, চমৎকার ভাবে আক্রমণে খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে বাড়িয়েছিলেন উদ্দেশ্যহীন ভাবে, সতীর্থ খেলোয়াড় ছিল না। প্রতিপক্ষের গোলকিপার প্রস্তুত ছিলেন আলিশা, তিনি ছুটে গিয়ে চমৎকার ভাবে বলটা ধরে দিয়েছেন বাম প্রান্তে। উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, চমৎকার একটি আক্রমণ, কিন্তু সেখানে রয়েছেন মাহিবা, কোনো ঝুঁকি নিলেন না, বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। লক্ষাধিক প্রাথমিক বিদ্যালয় এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছে, এবং যেখান থেকে মূলত বাংলাদেশ অনূর্ধ্ব
19-23 সহ জাতীয় দল শক্তিশালী হয়েছে, সমৃদ্ধ হয়েছে এবং আজই হ্যাট্রিক সাব চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন নিয়ে শক্তিশালী ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ নারী ফুটবল দল, যে দলটির ম্যাক্সিমাম খেলোয়াড় কিন্তু এই টুর্নামেন্টের আবিষ্কার, যেখানে মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমার মতো ফুটবলার রয়েছেন যারা এই টুর্নামেন্টের আবিষ্কার। শামসুন নাহার যা হোক সামনে বাড়িয়েছেন, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। চমৎকার আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা অতিবাহিত হলেও এখনো পর্যন্ত 1-0 গোলের লিড খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাপায়ে শট, ওখানে জার্সি নাম্বার 17 রাবিয়া কিন্তু রাখতে পারেননি। প্রতি আক্রমণে যাবার চেষ্টা সাদিয়ার মাধ্যমে খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকের এই ম্যাচটিতে রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রাবন্তী, যার সহকারী দ্বয় হলেন সুরভি এবং সোহানা, ফোর্থ অফিসিয়াল সুমাইয়া শাহিন এবং ম্যাচ কমিশনার সুজিত কুমার ব্যানার্জি। প্রচুর দর্শক, ফুটবল প্রেমী দর্শক, ফুটবলকে যারা গভীরভাবে ভালোবাসেন, ফুটবলের মায়ায় যারা আচ্ছাদিত, ফুটবলের উন্মাদনা যাদের হৃদয়কে আন্দোলিত করে, তারা অনেকেই মাঠে এসেছেন খেলা দেখবার জন্য এবং যারা মাঠে আসতে পারেননি তারাও কিন্তু খেলা দেখার সুযোগ পাচ্ছেন। বিশেষ স্তরের উপর আমাকে এই ডিমটা দিয়ে সুলা মাখায় দিবা। ফেসবুক পেজ থেকে কিন্তু লাইভ সম্প্রচার হচ্ছে, চমৎকার কাভারেজ। এবারে শট ক্রসবারে লেগে প্রতিহত হলো, দুর্ভাগ্য বলতে হবে পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনার গোল পরিশোধের সুবর্ণ সুযোগ এসেছিল, শেষ পর্যন্ত ভাগ্য অবশ্য তাদেরকে সাপোর্ট করেনি যাত্রায়। বল বসিয়েছেন, চমৎকার একটি আক্রমণ, দূরপাল্লার যে শটটা নিয়েছিলেন প্লেসমেন্টটা আরেকটু একুরেট হলে নিঃসন্দেহে গোল কিন্তু হয়ে যেত। আবার আক্রমণে যাবার চেষ্টা, কিন্তু বল চলে গেল পার্শ্বরেখার বাইরে। থ্রোইন খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে। খেলার ফলাফল খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম 1, প্রতিপক্ষ পূর্ব মিরগাং শ্যামনগর সাতক্ষীরা খুলনা বিভাগ 0। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা, কিন্তু কোনো ঝুঁকি না নিয়ে ওখানে জার্সি নাম্বার 9 ক্যাপ্টেন মারিয়া, তিনি বলটা মাঠের বাইরে পাঠিয়ে দিলেন, ফলে থ্রোইন খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে। থ্রোইন করার জন্য ওখানে মাহিবা রয়েছেন, বাড়িয়েছেন সামনে চমৎকারভাবে, কিন্তু রাখতে পারেননি। পরবর্তীতে পাল্টা আক্রমণ, খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাক পাস করলেন জার্সি নাম্বার 9 জান্নাত, এখনো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। ফরওয়ার্ড বাড়িয়েছেন উদ্দেশ্য আক্রমণ ভাগের খেলোয়াড় জার্সি নাম্বার 15 সাবিকুন নাহার। ওখানে অবশ্য দুজন খেলোয়াড় একসাথে মাটিতে পড়ে গেলেন। রেফারি শ্রাবন্তী, তিনি শক্ত হাতে আজকের এই ম্যাচটি পরিচালনা করছেন। চমৎকার পরিবেশ এই মুহূর্তে। গত পরশু উদ্বোধনী দিনের খেলাতে প্রচন্ড গরম থাকলেও আজকে যথেষ্ট কমফোর্টেবল ওয়েদার বিরাজ করছে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, যে কারণে খেলোয়াড়েরা স্বাভাবিক পারফরমেন্স তারা কিন্তু দেখাতে পারছেন। ধারাভাষ্যে আমরা দুজন, এম এ মুরাদ এবং আমি মিজানুর রহমান চঞ্চল। খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম 1, শ্যামনগর সাতক্ষীরা খুলনা বিভাগ পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বারা 0। 1-0 গোলের লিড এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের। প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে। চমৎকার একটি জায়গা থেকে সেট পিচ খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে। দেখা যাক এটিকে কাজে লাগিয়ে গোলের ব্যবধানটা দ্বিগুণ করতে পারে কিনা। একাধিক খেলোয়াড় সেখানে রয়েছেন, জার্সি নাম্বার 16 যেখানে মাহিবা এবং নাফিজা রয়েছেন। শেষ পর্যন্ত দেখা যাক, দারুণ সুযোগ ডেঞ্জার জোন থেকে এবং ডিরেক্ট শট নিয়েছিলেন, বল চলে গেল ক্রসবারের উপর দিয়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দিনের 3 নম্বর ম্যাচ তথা
বালিকাদের দ্বিতীয় ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে। অসাধারণ পরিবেশ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে। এরপরে আরো একটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচের ধারাভাষ্য শোনার আগাম আমন্ত্রণ আপনাদের প্রত্যেককে। বল বসিয়েছেন, বল বসিয়ে কিক নেবেন জার্সি নাম্বার 7 রয়েছেন সেখানে রেশমি। রেশমি বল বসিয়ে বাড়িয়েছেন সামনে, বল চলে গেল একেবারে সাইড লাইনের বাইরে, হাফওয়ে লাইন পেরিয়ে সাইড লাইনের বাইরে। থ্রোইন খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম বিভাগের অনুকূলে নিজেদের সীমানা থেকে থ্রোইন করলেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, উপর্যুপরি আবারও থ্রোইন রয়েছেন সেখানে জার্সি নাম্বার 15, কিন্তু রাখতে পারেনি। পরবর্তীতে চমৎকার ভাবে বল পেয়ে গেছেন জান্নাত, কিন্তু তাকে স্পেস দেননি শট নেওয়ার জন্য। একজন খেলোয়াড় একটু আঘাতপ্রাপ্ত, মেডিকেল টিমকে আমন্ত্রণ জানানো হচ্ছে। চমৎকার একটি ফুটবল ম্যাচ, একটি ফুটবল টুর্নামেন্ট, যে টুর্নামেন্টকে ঘিরে অনেক প্রত্যাশা। বাংলাদেশের ফুটবল এখন যথেষ্ট সম্মুখ পানে এগিয়ে যাচ্ছে এবং সেই অগ্রযাত্রার অন্যতম কারিগর কিন্তু এই প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের যারা দায়িত্বে থাকেন, যাদের নিরলস পরিশ্রমের ফলে অনেকগুলো খেলোয়াড় তারা প্রোভাইড করেছে বাংলাদেশ ন্যাশনাল টিম সহ বিভিন্ন বয়সভিত্তিক দলে। মূলত তারাই কিন্তু এখন বাংলাদেশের পতাকার মানকে সমুন্নত করেছে। আমরা আশা করব আজ ভারতের বিপক্ষে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো জয়লাভ করে হ্যাটট্রিক করবে বাংলাদেশ। যদিও শুরুটা খুব বেশি ভালো ছিল না বাংলাদেশ দলের, অন্যদিকে সেমিফাইনালে ভারতীয় দল যেভাবে খেলেছে আমরা আশা করি যে ফাইনাল ম্যাচে বাংলাদেশ তাদের আসল খেলাটা প্রদর্শনের মাধ্যমে জয়লাভ করবে এবং ভারতকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো সাফ ওমেন চ্যাম্পিয়নশিপে জয়লাভ করবে বাংলাদেশ। বাংলাদেশে ফুটবলে দারুণ সময় যাচ্ছে। প্রথমবারের মতো গত রাতে ইউরোপের মাটিতে সান মারিনোর বিপক্ষে 2-1 গোলে বাংলাদেশ দল জয়লাভ করেছে। যা হোক, লম্বা করে বাড়িয়েছেন, সরাসরি বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। খেলার ফলাফল খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম বিভাগ 1, পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনা বিভাগ 0। খেলার অবস্থায় ধারাভাষ্যে আবার পরিবর্তন হচ্ছে। আমন্ত্রণ জানাচ্ছি এম এ মোরাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ মিজানুর রহমান চঞ্চল। এখন পর্যন্ত খেলার ফলাফল খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম 1-0 গোলের ব্যবধানে এগিয়ে। থ্রোইন পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে থ্রোইন করলেন, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে থ্রোইন শ্যামনগর সাতক্ষীরার পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনার এই দলটি ডান প্রান্ত দিয়ে আক্রমণে রেশ, সেখানে রত্না ডিবক্সের ভেতরে, তবে গোলরক্ষক সময় মতো বেরিয়ে এসে নিজের গ্রিপে নিয়ে নিলেন, যার ফলে কোনো বিপদ হলো না। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচ চলছে জাতীয় পর্যায়ের। ফুটবল হচ্ছে গোলের খেলা। সেখানে খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। ডান প্রান্ত দিয়ে আমরা একটা আক্রমণ, তবে শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবারও থ্রোইন। প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে রয়েছি, 24 মিনিটের মতো খেলা অতিবাহিত হচ্ছে এই মুহূর্তে, অর্থাৎ যে কোনো মুহূর্তে রেফারি কিন্তু বাঁশি বাজিয়ে দেবেন। খুব বেশি সময় নেই, দেখা যাক এই অল্প সময়ে পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনা তারা খেলায় সমতা ফিরিয়ে আনতে পারে কিনা। এই মুহূর্তে ডিবক্সের ভেতরে আক্রমণ, গোলের সম্ভাবনা, দেখা যাক জটলা তৈরি হয়েছে, তবে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন
বল পেয়ে গেলেন এই মুহূর্তে তানজিলা, রাইটিং দিয়ে আক্রমণে সেখানে নাফিজা রাখতে পারলেন না। প্রতিপক্ষ দলে ফুটবলার ছোট করে স্কোয়ার করলেন, সেখানে অবশ্য ক্লিয়ার করলেন খুশি। পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনার। বল চলে গেল, একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, অর্থাৎ ফাউল করা হয়েছে এবং ফ্রি কিক। এবং এই মুহূর্তে আমরা দেখছি মেডিকেল টিম মাঠে প্রবেশ করেছে, যারা কর্তব্যরত ডাক্তার তারা মাঠে প্রবেশ করেছেন সেবা শুশ্রূষার মাধ্যমে। 5 নাম্বার জার্সি পরত খেলোয়াড় আমরা দেখছি নাফিজা আঘাতপ্রাপ্ত, মাঠের বাইরে চলে গেলেন তিনি এবং মাঠের বাইরে নিয়ে যাওয়া হলো নাফিজাকে, অর্থাৎ আঘাতটা তার বেশ গুরুতর এই মুহূর্তে এবং মেডিকেল টিম তার সেবা শুশ্রূষা করছে। অবশ্য আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাফিজা। লম্বা করে বাড়িয়েছেন বা প্রান্ত দিয়ে আক্রমণে ডিবক্সের কাছাকাছি, তবে গোলরক্ষক তিনি কিন্তু দারুণভাবে ক্লিয়ার করলেন। পরবর্তীতে রাইটিং এর জায়গায় সেখান থেকে সোমাইয়া প্রতিপক্ষ দলের খেলোয়াড় রাখতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। আবারও থ্রোইন খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে থ্রোইন করলেন, বল পেয়ে গেলেন রাইটিং ব্যাক, সেখান থেকে করা মার্কিং এ রেখেছেন অবশ্য প্রতিপক্ষ দলের খেলোয়াড় রাবিয়া। দেখা যাক, তবে ঠিকভাবে দিতে পারলেন না। আরও একটা আক্রমণ পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনার। রাইটিং দিয়ে আক্রমণে বল পেয়ে গেলেন রেশমি চমৎকারভাবে কাটিয়ে শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রোইন করলেন, সেখানে রেশমি লম্বা করে বাড়িয়েছেন ডিবক্সের ভেতরে, প্রথমার্ধের একেবারেই অন্তিম মুহূর্ত। খেলার ফলাফল এই মুহূর্তে খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম 1, প্রতিপক্ষ পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনা 0। বলতে না বলতে রেফারির লম্বা বাঁশি, প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। হাফ টাইম স্কোর লাইন খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম 1, প্রতিপক্ষ পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনা 0। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করলো খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচ চলছে। সুপ্রিয় দর্শক, মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আমি এম এ মুরাদ আপনাদেরকে আবারও কমেন্ট্রি বক্সে ফিরিয়ে নিয়ে আসবো।
কাগজ আছে খেলোয়াড় চেঞ্জের? জি, এই যে 5000 জানা পাওয়া না? হ্যাঁ ওকে জানছি ইয়াসান ওই যে ওকে এই যে 5000 ফারহানার পরিবর্তে এই যে ফারহানা দুই গ্রুপে কে দুই হচ্ছে 8 লামিয়া লামিয়া এদিকে আসো। সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলায় আমি এম এ মুরাদ আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হতে যাচ্ছে।
আমরা দেখছি খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম, তারা অবশ্য কিক অফ করবেন এবং সেখানে প্রস্তুত মাহিবা, তিনি কিক অফ করবেন। 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাহিবা, তিনি প্রস্তুত রয়েছেন। এ মুহূর্তে পড়ন্ত বিকেল ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে কিক অফ হয়ে গেল। ডিবক্সের ভেতরে রাখার চেষ্টা, তো বল চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঠের বাইরে। বা প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণ, তবে শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। মাইশা সেখান থেকে লম্বা করে থ্রো ইন করলেন। ও গোলরক্ষক বলটা কিন্তু ধরতে পারেননি, ভুলবশত শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো অবশ্য, তবে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল। এই মুহূর্তে কর্নার কিক, মারিয়া ক্যাপ্টেন তিনি প্রস্তুত কর্নার কিক নেওয়ার জন্য। মারিয়া, পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামনগর সাতক্ষীরা খুলনা। মারিয়া ডান পায়ে ডিবক্সের ভেতরে ফেলার চেষ্টা, কিন্তু ক্লিয়ার করলেন। পরবর্তীতে বল চলে এসছে আবারও সেখান থেকে ডিবক্সের কাছাকাছি। এই মুহূর্তে বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। রেফারি অবশ্য বাঁশি বাজিয়েছেন, একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত এবং আবারও তিনি খেলায় ফিরে আসবেন সেটা আমরা আশা করছি। খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম 1, প্রতিপক্ষ পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনা 0। লম্বা করে থ্রোইন করলেন, বল পেয়ে গেলেন এই মুহূর্তে রেশমি। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে অবশ্য ক্লিয়ার করলেন মাহিবা। পরবর্তীতে বা প্রান্ত দিয়ে আক্রমণ খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার, তবে ঠিক করে দিতে পারলেন। থ্রোইন করলেন, লম্বা করে বাড়িয়েছেন আক্রমণে পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাইট উইং দিয়ে আক্রমণে আবার লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026 জাতীয় পর্যায়ের খেলা আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি সম্প্রচার করা হচ্ছে। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে এই মুহূর্তে আমি এম এ মুরাদ, ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার। আক্রমণ ইরানি, তবে শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। এবং ইংল্যান্ডের একজন ক্রিকেট খেলোয়াড় ছিলেন, সাবেক তারকা কিংবদন্তি তারকা ক্রিকেটার রনি রানি, যিনি ইংল্যান্ডের হয়ে খেলছেন অনেকদিন, বহুদিন সার্ভিস দিয়েছেন, এবং ইরানির নাম বলতে গিয়ে কিন্তু রনি রানির নাম মনে পড়ে গেল। এই মুহূর্তে কিন্তু যে শটটা নিলেন, গোলরক্ষক বাদিকে ঝাঁপিয়ে পড়েছিলেন, তবে শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় তারা সাধ্যমতো চেষ্টা করছেন। পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনা, তাদের অনুকূলে কর্নার কিক। এই কর্নার কিক সুযোগটাকে কাজে লাগিয়ে গোলটা আদায় করে নিতে পারবে কিনা দেখা যাক। কর্নার কিক শেষ পর্যন্ত বল এবং পায়ে ক্লাসিক্যাল ফিনিশিংটা হলো না, তুলির আচরটা দিতে পারলো না কোনো খেলোয়াড়, যার ফলে কিন্তু কাজের কাজটা হলো না, সুবর্ণ সুযোগ নস্যাৎ হয়ে গেল। খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম
1-0 গোলের ব্যবধানে এগিয়ে ডিবক্সের ভেতরে, তবে গোলরক্ষক প্রস্তুত এই মুহূর্তে সরাসরি তার গ্রিপে বল ধরেই কিন্তু ভলি করলেন, ভলিটা ভালো হলো না, পরবর্তীতে বল পেয়ে গেলেন, লম্বা করে বাড়িয়েছেন এই মুহূর্তে কিন্তু বা প্রান্ত দিয়ে দূরপাল্লার শট নেওয়ার চেষ্টা মারিয়া ক্যাপ্টেন, তবে অত্যন্ত দুর্বল শট, বল চলে গেল সরাসরি গোলরক্ষক তার কাছে। ভলি করলেন গোলরক্ষক রাইটিং এর জায়গায়, বল অবশ্য সেখানে চমৎকারভাবে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, পরবর্তীতে তানজিলা পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবলার রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রো ইন, মাহিবা লম্বা করে থ্রো ইন করলেন, হেড, সেখান থেকে মেঘা, পরবর্তীতে বল পেয়ে গেলেন আবারও পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবলার, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রো ইন নেওয়ার জন্য প্রস্তুত, আবারও সিদ্ধান্ত পরিবর্তন করলেন মেঘা, লম্বা করে থ্রো ইন করলেন, সেখান থেকে সান্ত্বনা, হেড, নিজেদের অর্ধ থেকে ডান প্রান্ত দিয়ে আক্রমণে বিপজ্জনক খেলোয়াড় রেশমি, শেষ পর্যন্ত রাখতে পারলেন না, আবারও রেশমি, তবে করা মার্কিং এ রেখেছেন সেখানে ইশরাত, প্রতিপক্ষ দলের ফুটবলার বা প্রান্ত দিয়ে আক্রমণে নাফিজা, রেফারি বাঁশি বাজিয়েছেন ফাউল, বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। দারুণ একটা গতিময় ফুটবল আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে, লম্বা করে থ্রো ইন করলেন, সেখান থেকে বল পেয়ে গেলেন জান্নাত, দেখা যাক বা প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে এই মুহূর্তে 4 নম্বর জার্সি পরত খেলোয়াড় রত্না, তিনি ক্লিয়ার করার চেষ্টা করলেন, নাফিজা পুরো মাঠ যিনি দাপিয়ে খেলছেন, কিছুক্ষণ আগে অবশ্য আঘাত পেয়েছিলেন এবং যার ফলে অবশ্য খেলা থেকে একটু দূরে ছিলেন। ভিআইপি বক্স আপনারা দেখতে পেলেন মনিটরে, যেখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত থেকে সচক্ষে খেলা প্রত্যক্ষ করছেন। এই মুহূর্তে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। খেলার ফলাফল খিরাইখান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম 1, প্রতিপক্ষ পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা 0। দূরপাল্লার শট, বল চলে গেল সরাসরি গোলরক্ষক তার হাতে। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে এই মুহূর্তে গোলরক্ষক বল ধরে লম্বা করে ফলি করলেন, সেখান থেকে হেড এবং আরো একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, এই মুহূর্তে সাদিয়া ডান প্রান্ত থেকে সেখান থেকে ক্লিয়ার করলেন, হেড, আবারও বল পেয়ে গেলেন খুশি, সেখান থেকে সান্ত্বনা, পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনার এই ফুটবলার ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক জান্নাত, গোলের সময় সম্ভাবনা কিন্তু না, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। স্টাফার ব্যাক, তিনি অবশ্য বল ধরে বল বসালেন, কি করবেন? প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে এই মুহূর্তে আমি এম এ মুরাদ। জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন, এবং ফাইনাল ম্যাচ আগামী 20 তারিখ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী হিসাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি পুরস্কার প্রদান করবেন। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে, আবারও থ্রো ইন, পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিকূলে, হেড, সেখান থেকে ইশরাত বা প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক, এখনো নিজের নিয়ন্ত্রণে ছোট করে স্কোয়ার করলেন, সেখান থেকে ক্লিয়ার করলেন, পরবর্তীতে বল পেয়ে গেলেন আবারও সাদিয়া, প্রতিপক্ষ দলের ফুটবলার, আক্রমণ উদ্দেশ্য সতীত খেলোয়াড় স্ট্রাইকার 15 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সাবিকুন নাহার, আক্রমণে খিরাইখান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় যে শটটা নিলেন, তার আগে অবশ্য রেফারি তিনি অবশ্য সেখানে ছুটে এসছেন।
আমরা অ্যাকশন রিপ্লেতে দেখে নিচ্ছি যেভাবে দারুণ একটা শট নিয়েছিলেন, তবে তাকে করা মার্কিং এ রেখেছিলেন সেখানে নাফিজা, যিনি পুরো মাঠ দাপিয়ে খেলছেন। এই খিরাইখান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রামের এই ফুটবলার নাফিজা দারুণ সুযোগ পেয়েছিলেন, কিন্তু সুযোগটাকে কাজে লাগাতে পারলেন না। প্রতিপক্ষ দলের রক্ষণভাগের খেলোয়াড় করা মার্কিং এ রেখেছিলেন। এই মুহূর্তে স্টাফার ব্যাক লম্বা করে কি করলেন, বল চলে এসছে মধ্য মাঠে, সেখান থেকে সাদিয়া ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে মেঘা, দেখা যাক সেন্টার সার্কেলের ভেতরে যে কিকটা করলেন, পরবর্তীতে বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের ফুটবলার, সেখানে রয়েছেন সাদিয়া। খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ডিবক্সের ভেতরে দুর্বল শট, গোলরক্ষক প্রস্তুত সরাসরি তার নিয়ন্ত্রণে। খেলার ফলাফল খিরাইকান্দি ইমামউদ্দিন কাউন্টার অ্যাটাক ডিবক্সের ভেতরে, তবে শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। খেলার ফলাফল খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম 1, প্রতিপক্ষ শ্যামনগর সাতক্ষীরা খুলনা থেকে উঠে আসা পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় 0। খেলার অবস্থা আবার ধারাভাষ্যকারী পরিবর্তন। মিজানুর রহমান চঞ্চল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ এম এ মুরাদ, দারুণ একটি আক্রমণ এবং শেষ পর্যন্ত অবশ্য আংশিক ক্লিয়ার, এখনো বিপদ কাটেনি জার্সি নাম্বার 14। গোল পরিশোধ করতে এই মুহূর্তে মরিয়া পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনা, যারা 0-1 গোলে পিছিয়ে রয়েছে। চমৎকার পরিবেশ এই মুহূর্তে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে। বল বসিয়েছেন খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম, যারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। বল বসিয়েছেন জার্সি নাম্বার 14 সাদিয়া, তিনি শটটা নেবেন। এখনো পর্যন্ত 1-0 গোলে লিড তার দলের। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলেছে। বল বসিয়ে কিক নিলেন ডান প্রান্তে, উদ্দেশ্য জার্সি নাম্বার 9 জান্নাত। জান্নাত অবশ্য রাখতে পারেননি, পরবর্তীতে বল পেয়ে গেলেন ওখানে ইরানি। বল চলে গেল অবশ্য সাইড লাইনের বাইরে, থ্রো ইন। আক্রমণ এই মুহূর্তে খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। টানটান উত্তেজনায় পরিপূর্ণ আজকের এই ম্যাচটি, বালিকাদের দ্বিতীয় ম্যাচ আজ। আজকের প্রথম ম্যাচে অবশ্য বিশাল ব্যবধানে রাজশাহী বিভাগের দলটি 5-0 গোলে বরিশাল বিভাগকে পরাজিত করেছিল। জার্সি নাম্বার 13 দিয়েছেন ডান প্রান্তে, বল চলে গেল অবশ্য আবারও পার্শ্বরেখার বাইরে, তবে আবারও থ্রো ইন। দারুণ উত্তেজনা আজকের এই ম্যাচটিতে। খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম, যারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, থ্রো ইন করলেন ওখানে জার্সি নাম্বার 5, তিনি অবশ্য বলে পায়ে এক করতে পারেননি নাফিজা। বল চলে গেল আবারও পার্শ্বরেখার বাইরে, মাহিবা থ্রো ইন করবেন পেনাল্টি বক্সের মধ্যে, সেখান থেকে আবারও হেডের মাধ্যমে আংশিক ক্লিয়ার। রেফারি হিসেবে আজকে দায়িত্ব পালন করছেন শ্রাবন্তী, যার সহকারী দ্বয় হলেন সুরভি এবং সোহানা, ফোর্থ অফিসিয়াল সুমাইয়া শাহিন এবং ম্যাচ কমিশনার সুজিত কুমার ব্যানার্জি। নিজেদের সীমান্ত থেকে বল বসিয়ে কিক নেবেন ওখানে পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনা বিভাগের খেলোয়াড়। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা, কিন্তু একাধিক খেলোয়াড় সেখানে রয়েছেন, কোনো ঝুঁকি না নিয়ে 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাহিবা বলটি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। পরবর্তীতে আবারও সান্ত্বনা সামনে বাড়িয়েছেন, যে শটটা নিলেন চলে গেল সরাসরি গোলকিপার বরাবর, যেখানে রয়েছেন গোলকিপার শামসুন নাহার। শামসুন নাহার নামে, এই নামটি কিন্তু বাংলাদেশের ফুটবলের ক্ষেত্রে অনেক উর্বর। দু তিনজন শামসুন নাহার কিন্তু ফুটবলে বেরিয়ে এসছেন এবং যারা মোটামুটি বিভিন্ন বয়স ভিত্তিক দল এবং জাতীয় দলে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছেন। যাই হোক,
বাম প্রান্ত দিয়ে আক্রমণে ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা করছে, এই মুহূর্তে কিন্তু রাখতে পারেননি। পাল্টা আক্রমণ ইশরাতের মাধ্যমে খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু শেষ পর্যন্ত ট্যাকেল ফ্রম দ্য বিহাইন্ড, ইনডাইরেক্ট ফ্রি কিকের নির্দেশ। খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম বিভাগের অনুকূলে দারুণ একটি জায়গা থেকে দেখা যাক। ডান পায়ে কিক নেওয়ার জন্য প্রস্তুত, সরাসরি শটটা পেনাল্টি বক্সের মধ্যেই যাবে। বেশ কজন খেলোয়াড় সেখানে রয়েছেন। ডান পায়ে শট, বিপজ্জনক পরিস্থিতি, বলে পায়ে এক করতে পারলেন না এখনো পর্যন্ত, এবং যে শটটা নিলেন ফাইনালি জার্সি নাম্বার 11 তানিয়া দলীয় অধিনায়ক, লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার একটি সুযোগ কিন্তু তারা পেয়েছিল। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক যারা মাঠে অবস্থান করে ম্যাচটি দারুণভাবে উপভোগ করছেন। প্রচুর দর্শক যারা ফুটবলের প্রাণ, ফুটবলকে যারা গভীরভাবে ভালোবাসেন, ফুটবলের উন্মাদনা যাদেরকে আন্দোলিত করে, তারা মাঠে আসতে ভুল করেননি। আবারও শট ডান পায়ে, তবে দুর্বল শট। পরবর্তীতে রক্ষণভাগের খেলোয়াড় তিনি তার পায়ে লেগে বলটা ডিফ্লেক্টেড হয়ে চলে যায়, যে কারণে আরো একটি কর্নার কিক কিন্তু খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম বিভাগের অনুকূলে। আরো একটি সুযোগ, দেখা যাক প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে লিডটাকে 2-0 করতে পারে কিনা খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। দারুণ একটি সুযোগ, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। বল বসিয়ে কর্নার কিক নিয়েছেন, পরবর্তীতে অবশ্য গোলকিপার তিনি তার পায়ে লেগে বলটা চলে যায়, আবারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে উপর্যুপরি আবারও কর্নার কিক। প্রচুর দর্শক এবং দর্শকরা কিন্তু এই ম্যাচটা দারুণভাবে উপভোগ করে চলেছেন। বালিকা বিভাগের প্রথম ম্যাচটা আজকের দিনের, সেখানে প্রতিদ্বন্দ্বিতার লেশ মাত্র ছিল না, কিন্তু আজকের এই দ্বিতীয় ম্যাচটাতে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হয়েছেন। বল বসিয়ে কিক নেবেন, রক্ষণভাগের খেলোয়াড় দিয়েছেন ডান প্রান্তে, কিন্তু কাকে দিলেন, ভুল পাশে বল পেয়ে গেছেন প্রতিপক্ষের খেলোয়াড় ক্যাপ্টেন তানিয়া। বাম প্রান্ত দিয়ে চমৎকার ভাবে ঢুকে পড়েছেন প্রতিপক্ষের সীমানায়, কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল আবারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আরো একটি কর্নার কিক, লাস্ট 2 মিনিটের মধ্যে 3টি কর্নার কিক খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে। দেখা যাক শট নেওয়ার জন্য সেখানে মাহিবা গেছেন। মাহিবা, দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলেছে, রেগুলেশন টাইমের খেলা বাকি 7 মিনিটের মতো, এরপর অ্যাডেড টাইম। ডান পায়ে শট এবং 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 গোল, যেটি বলছিলাম একের পর এক বিপর্যস্ত করছিলেন প্রতিপক্ষের রক্ষণভাগকে। এই কর্নার কিকটা থেকে দারুণভাবে জটলার মধ্য থেকে বলটা প্লেস করলেন এবং 2-0 গোলে এগিয়ে গেল খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম বিভাগ। 2-0 গোলের লিড এই মুহূর্তে তাদের। বাকি যে সময় রয়েছে এই সময়ের মধ্যে 2টি গোল পরিশোধ করা কতটা সম্ভবপর হবে সেটি দেখার বিষয়, এবং সেই কথাগুলো শোনানোর জন্য আবার আমন্ত্রণ জানাচ্ছি এম এ মোরাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ মিজানুর রহমান চঞ্চল। আরো একটি গোল হয়ে গেল, এবং যেখানে খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা, এবং গোল, আরো একটি গোল, এবং সেখানে পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি গোল করে ফেলেছে ইতিমধ্যেই, অর্থাৎ 2-1 গোলের ব্যবধানে এই মুহূর্তে, অর্থাৎ আরেকটি গোল করতে পারলে কিন্তু খেলায়, এবং খুব দ্রুত সময়ের মধ্যে দুটো গোল হয়ে গেল। খেলায় চরম উত্তেজনা, খেলায় যেন অনেকটা প্রাণ ফিরে এসছে। খেলায় যেন প্রাণ ফিরে এসছে মুহূর্তে, এবং পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় চমৎকারভাবে একটি গোল করে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে এই মুহূর্তে খিরাইকান্দি
খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম। পড়ন্ত বিকেল, স্নিগ্ধতায় ভরপুর, দারুণ একটা রোমাঞ্চ, পুলকিত শিহরিত হওয়ার মতো একটা ম্যাচ আজকের এই ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উত্তেজনাকর একটা খেলা। এই মুহূর্তে কিন্তু ডান প্রান্ত দিয়ে আক্রমণ, জান্নাত, দেখা যাক বল পেয়ে গেলেন খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবলার, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে এবং সেখানে কর্নার কিক আমরা দেখতে পাচ্ছি। ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কমেন্ট্রি বক্সে রয়েছে মুহূর্তে আবিবে মোরাদ। কর্নার কিক প্রস্তুত, ডিবক্সের ভেতরে একাধিক খেলোয়াড় এবং ডিবক্সের ভেতরে যে শটটা নিলেন কর্নার কিক অবশ্য, এবং গায়ে লেগে বল চলে গেল আবারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। উপর্যুপরি কর্নার কিক, কর্নার কিক থেকে অনেক সময় গোল হয়ে যায়, সেই কাজের কাজটা করতে পারবে কিনা। হাইট রয়েছে, হেড এবং খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম 3-1 গোলের ব্যবধান এগিয়ে গেল পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনা 1। দুর্দান্ত দুরন্ত গতিতে ফুটবল, গতিময় ফুটবল, আক্রমণাত্মক ফুটবল আমরা লক্ষ্য করছি এবং সর্বশেষ 5 মিনিটের ভিতরে 3-3টা গোল হয়েছে দু দলের। সর্বশেষ 5 মিনিটের ভেতরে 3-3টা গোল হয়েছে এবং আরো একটা সুযোগ, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। যে কথা বলছিলাম যে টান টান উত্তেজনায় ভরপুর, নাটকীয়তায় ভরপুর, আক্রমণাত্মক ফুটবল আমরা লক্ষ্য করছি। কখনো আক্রমণ খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কখনো পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়। কর্নার কিক পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরো একটা গোল হবে কিনা। হেড ডিবক্সের ভেতরে, গোলের সময় সম্ভাবনা, দেখা যাক, কিন্তু না, শেষ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল, বল চলে গেল সাইড লাইনের বাইরে। চমৎকার একটা ফুটবল ম্যাচ আমরা লক্ষ্য করছি, একেবারে আনন্দ উল্লাস উচ্ছ্বাস, যেখানে গোলের পর গোল হচ্ছে এবং খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম 3, প্রতিপক্ষ পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনা 1। 3-1 গোলের ব্যবধানে এগিয়ে দ্বিতীয়ার্ধের অন্তিম মুহূর্তে রয়েছে আমরা। এই মুহূর্তে কিন্তু আরো একটা ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু না, বল চলে এসছে রেশমি ডান প্রান্ত দিয়ে, আক্রমণের রাইটিং ব্যাক রেশমি শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল পেয়ে গেলেন। এই মুহূর্তে আবারও রক্ষণভাগে খেলোয়াড় সেখানে রয়েছেন সুমাইয়া, ক্লিয়ার করলেন, শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে প্রচুর দর্শক যারা ফুটবলকে ভালোবাসেন তারা মাঠে ছুটে এসছেন আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ উপভোগ করার জন্য। রাইটিং দিয়ে আক্রমণে এই মুহূর্তে পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখান থেকে রাইটিং ব্যাক আক্রমণে যাওয়ার চেষ্টা, রেশমি রাখতে পারেননি, বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলে ফুটবলার মাইশা, বা প্রান্ত দিয়ে আক্রমণ, আবারও কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন আসবে অবশ্য। খেলার ফলাফল খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম 3, প্রতিপক্ষ পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনা 1। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর আজকের এই দিনের 3 নম্বর ম্যাচের অন্তিম মুহূর্ত। এই মুহূর্তে কিন্তু আরো একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক, বল পেয়ে গেলেন নাফিজা, তার নিয়ন্ত্রণে স্কোয়ার করলেন, সেখান থেকে সাদিয়া লম্বা করে বাড়িয়েছেন, আক্রমণ এই মুহূর্তে কিন্তু ডিবক্সের কাছাকাছি এবং সেখান থেকে আবারও বল চলে গেল একেবারে রাইটিং ব্যাক, ক্লিয়ার করলেন পরবর্তীতে প্রতিপক্ষের সীমানায়, সেখানে মাহিবা, তিনি অবশ্য কিকটা নিয়েছিলেন। মাঠের চারপাশে প্রচুর দর্শক আমরা লক্ষ্য করছি, হাজার হাজার ফুটবল ভক্ত সমর্থকরা আজকের এই খেলা স্বচক্ষে প্রত্যক্ষ করার জন্য মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে তারা ছুটে এসছেন। আরো একটা আক্রমণে সেখানে রেশমি ডান প্রান্ত দিয়ে সাইড ভলিটা করলেন, তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। উদ্বোধনী দিনেও
বেশ দর্শক আমরা লক্ষ্য করেছিলাম হাজার হাজার ফুটবল প্রেমী ভক্ত সমর্থকরা এসেছিলেন। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই পরন্ত বিকেলে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই ফুটবল খেলা উপভোগ করার জন্য দর্শকরা এসছেন, খেলোয়াড়দেরকে উৎসাহিত অনুপ্রাণিত করছেন, উদ্দীপ্ত উজ্জীবিত করছেন। স্টেপার ব্যাক তিনি অবশ্য কি করলেন, পরবর্তীতে বল পেয়ে গেলেন, সেখানে তানিয়া ক্যাপ্টেন বা প্রান্ত দিয়ে আক্রমণে ইশরাত, আক্রমণে খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখা যাক বল দখলে একটা লড়াই, যে দুজন খেলোয়াড় দেহের ব্যালেন্সটা ধরে রাখতে পারেননি অবশ্য। সেখানে পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুদলের খেলোয়াড়ই রয়েছেন। এই মুহূর্তে সেট পিচ, বিপজ্জনক স্থান থেকে সেট পিচ, বিশ্বখ্যাত বিশ্বনন্দিত বিশ্ববরেণ্য খেলোয়াড়রা কিন্তু এই সমস্ত স্থান থেকে গোল করে থাকেন। দেখা যাক মাহিবা তিনি সেই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগিয়ে 4 নাম্বার গোলটা করে ফেলতে পারেন কিনা দলের হয়ে। খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে সেট পিচ, মাহিবা তিনি প্রস্তুত। এদিকে ডিবক্সের ভেতরে উভয় দলের একাধিক খেলোয়াড় রয়েছেন। মাহিবা মাটি কামড়ানো দুর্বল শট, শেষ পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে অবশ্য। সেখানে রেশমি তিনি ক্লিয়ার করলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। বলতে না বলতেই রেফারির লম্বা বাঁশি, খেলা শেষ, ফুল টাইম স্কোর লাইন। খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম 3, প্রতিপক্ষ পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামনগর সাতক্ষীরা খুলনা 1, অর্থাৎ 3-1 গোলের ব্যবধানে আজকের এই খেলায় খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করার গৌরব অর্জন করলো। খেলোয়াড়দের সেলিব্রেশন, আনন্দ উল্লাস উচ্ছ্বাস উন্মাদনার বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করছি দারুণভাবে। এবং এই মিরপুর শেরে বাংলা, মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলোয়াড়দের উদযাপন আমরা লক্ষ্য করছি, বাদ ভাঙা উল্লাসে মেতে উঠেছে। এবং চমৎকার আয়োজন ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। এবং চমৎকারভাবে চট্টগ্রামের এই দলটি খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা জয়লাভ করার গৌরব অর্জন করলো। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। হ্যালো হ্যালো সাউন্ড বাড়বে, সাউন্ড বাড়বে। সুপ্রিয় শ্রোতৃবৃন্দ, প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর তৃতীয় ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব মজিব আলম, সম্মানিত সহকারী পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়কে। আমন্ত্রণ জানাচ্ছি জনাব তাপস কুমার সরকার, শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়কে। জনাব আবু সায়েম মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঢাকা মহোদয়কে। আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল সালাম, শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়কে মঞ্চে আসার জন্য। সুপ্রিয় সুধীবৃন্দ, আপনারা জানেন খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দল 3-1 গোলে পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনাকে পরাজিত করে আজকে বিজয় অর্জন করেছে। আমরা 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 সবাই একটু বাইরে চলে যাই, আমরা একটু বাইরে চলে যাই, আমরা একটু বাইরে যাই। আমি খেলোয়াড়দের বসিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, বসিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।
সুপ্রিয় সুধীবৃন্দ, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই পর্যায়ে আমাদের খেলোয়াড়দের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি জনাব মজিব আলম, শিক্ষা অফিসার, সহকারী পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়কে। জনাব মজিব আলম, সহকারী পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়কে। এখানে স্যার এডি স্যার আছে, ডিডি স্যার আছে, হ্যাঁ বলছি অলরেডি, স্যার বললো, স্যারের সাথে কথা হলো, এডি স্যারের সাথে কথা হলো। ফুটবল প্রেমী সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের আজকের খেলার তৃতীয় ধাপে যে খেলা অনুষ্ঠিত হয়েছে, চট্টগ্রাম বিভাগ বনাম খুলনা বিভাগের মেয়েদের দলের যারা অংশগ্রহণ করেছে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা এখানে এই সময়ে কথা ভাল লাগবে না, যার জন্য আমি সংক্ষিপ্তভাবে বলছি। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন, যারা বিজিত হয়েছে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমরা আশা করব ফুটবল মানুষের প্রাণের খেলা, মনের খেলা, আনন্দের খেলা। আমরা এই আনন্দ বজায় রাখব এবং আগামী দিনে আমরা আরও ভালো খেলা উপহার দিব, সেই প্রত্যাশা রেখে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মজিব আলম, সম্মানিত সহকারী পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়কে। এই পর্যায়ে আমি শিক্ষার্থী বন্ধুদের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। প্রথমেই বিজিত দল পুর মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দেরকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। হ্যাঁ, ওটাই দাও, একজন একজন ওটাই দাও। আসো 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 আসো। না না, নাম নাই। সুপ্রিয় সুধী বন্ধুরা, তোমরাই আগামীর বাংলাদেশ, তোমাদের হাত ধরেই রচিত হবে আগামীর সুন্দরের পথ চলা। সকল কাটা ধন্য করে তোমরা ফুটে উঠবে এই প্রত্যাশা এবং সকল প্রতিবন্ধকতাকে রুখে দিয়ে আলোকিত করবে দেশ। তোমরা এগিয়ে গেলেই এগিয়ে যাবে বাংলাদেশ। বিপুল দর্শক সমাগম, বিপুল প্রাণের উচ্ছ্বাস। দর্শকরাই ফুটবলের প্রাণ, দর্শকরা আছে বলেই ফুটবল এত জনপ্রিয়। এই পর্যায়ে ম্যানেজার এবং কোচ মেডেল গ্রহণ করবেন এবং একই সাথে দলের অধিনায়ককে পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের অধিনায়ককে ফুটবল গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
অধিনায়ক মিরগাং। আমরা সবাই জোরে একটি করতালির মধ্য দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিজয়ী দল খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দল, দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম বিভাগ দলের খেলোয়াড়দের পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, 17 কোটি মানুষের স্বপ্ন তোমাদের ঘিরে, তোমাদের হাতেই বাংলার পতাকা উড়বেই চিরকাল। ম্যাডাম কে এই পাশে আসবে? সুপ্রিয় সুধী, একটু সরে দাঁড়ান, ছবি ভালো আসছে না। মানে দাঁড়ানোটা সুন্দর হয় নাই। একই সাথে দলের ম্যানেজার এবং কোচ পুরস্কার গ্রহণ করবেন এবং দলের অধিনায়ককে আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের অধিনায়ক। সে দলের পক্ষে বল গ্রহণ করবে। একটি জোরে করতালি। বিপুল প্রাণের উচ্ছ্বাস। এই পর্যায়ে ফটো সেশন। বিজয়ী দলের সাথে প্রথমেই ফটো সেশন হবে। বিজয়ী দলের সাথে ফটো সেশন করবে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। তোমরা এখানে কেউ বসতে পারো?